ভাইরে ভাই, একটা পরিবারে এক বিয়ের কথা শুরু হওয়া থেকে শুরু করে মেহেন্দি, গায়ে হলুদ, বিয়ে পর্যন্ত যে মুরব্বীদের কত কথা সহ্য করতে হয়, আমার নিজের যদি বিয়ে না হতো আমি সেগুলো বুঝতেই পারতাম না একদমই। বিয়েতে কনের জন্য এই গায়ে হলুদের অনুষ্ঠান আমার কখনোই পছন্দ ছিল না, কিন্তু কি আর করার, কথায় আছে যে যা নিন্দে সে তা ফিনদে। এখন আমার হয়েছে সেই দশা, না চাইতেও গায়ে হলুদের আয়োজন করাই হলো। অন্য কোনো কারণ নেই, শুধুমাত্র আমার শাশুড়িকে সন্তুষ্ট করার জন্যই কিন্তু আমি ঘরোয়াভাবে এই গায়ে হলুদের আয়োজনটা করেছি আমার ফ্যামিলি থেকে। আমার বিয়ের আয়োজনটা ছিল সম্পূর্ণ ঘরোয়াভাবে, কিন্তু খাওয়া দাওয়ার আয়োজনটা হয়েছিল বড়। এই ভিডিওটা ছিল আমার বিয়ের দিন সকালের। সত্যি বলতে এই ভিডিওটা একদমই আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চাইনি। প্রথমে আমি সিদ্ধান্ত নিই যে আমার বিয়ের কোনো কিছুই আমি কারোর সাথে শেয়ার করব, কারণ আমি চাই নাই আমার জীবনের এত ইম্পর্টেন্ট জিনিসে কেউ আমার নজর লাগাই দেয়। যাই হোক, কিছু মনে করবেন না, মজা করবেন। হায় আল্লাহ, আমি যে অসহায়ের মতন বসেছিলাম, আমার মামি যে কি করতেছিল আর আমার মা যে কি করতেছিল, আমি শুধু চেয়ে চেয়ে দেখতেছিলাম। কি কোথা থেকে রাস্তা থেকে করে আনছে ঘাস, যেগুলো ছাগলকে খাওয়ানো হয়। তারপর আম্মু আবার কোথা থেকে যেন ধান নিয়ে আসছে, আর হলুদ, এগুলো তো ওনাদের বাসা থেকেই পাঠাইছে। আসলে হলুদের একটা ডালার ভিতরে হলুদ ছিল, তাই এই হলুদগুলো আর ওনারা বেটে দেয় নাই, কারণ আমার শ্বশুর বাড়িতে লোক হচ্ছে মাত্র 2 জন, আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড। আমার শাশুড়ি নিজের হাতে তার বোনদেরকে নিয়ে এই সব কিছু আয়োজন করে আমার জন্য পাঠাইছে। ভাই সত্যি বলতে আমার এরকম অভিজ্ঞতা এর আগে কখনো হয় নাই। কিসের আমার মামি বলতেছিল 7টা করে দুলফা, 7টা করে ধান, পান পাতা দিয়ে আমার সাথে যে কি করছে সেদিন তারা, আমি শুধু চেয়ে চেয়ে দেখতেছিলাম, মানে এক কথায় পুরো বোকা হয়ে গেছিলাম। আর আমি শুধু বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে না, স্মৃতি হিসেবে রেখে দেয় যে কি হচ্ছে আমার সাথে। আমি শুধু মনে মনে ভাবতেছিলাম যে কোরবানির পশুকে যেভাবে কোরবানি দেওয়ার আগে গোসল টোসল করায়, ঠিক সেইভাবে মানে আমাকে কিছুক্ষণ পর বিকেলে বিদায় করে দিবে। এই জন্য আমাকে এখন সুন্দর করে সাজায় গাজায় হলুদে গোসল টোসল করায় আমাকে বিদায় দেওয়ার জন্য রেডি করতেছে ওনারা। আর আরেকটা কথা না হোক বললেই নেই, মানে কতটা কপাল করা হইলে নিজের বিয়ের ভিডিও নিজের করতে হয়, হ্যাঁ, অন্য কেউ করে না। তাহলে একবার চিন্তা করে, কত করে বলছিলাম যে আমার ভিডিওর প্রত্যেকটি ক্লিপ যেন আমার কাছে থাকে, হ্যাঁ, কিন্তু কেউ আমার কথা শুনলে, যে যার যার ব্যস্ততার কারণে কেউ আর কোনো ভিডিও ক্লিপ নেয় নাই। ওই যা করছি শুধুমাত্র আমি একাই। দেখেন এইখানে আবার 3 জনে হাত দিয়ে তারপরে ওইটা পাথরের মতন কি ওইটা বাড়তেছে, তারপরে হলুদ বাড়তেছে। বাহ, ক্যা বাত হ্যাঁ। কিছু কিন্তু আমার দেখে মনে হচ্ছে গ্রামের নিয়ম নীতি অনুযায়ী হইতেছে। এইখানে যদি মুরব্বীরা থাকতো তাহলে ওনারা কিসের যে গান আছে ওগুলো শুরু করে দিত। এই কি ব্যাপার, পাথরটা ভাঙার পর বাদামের মতন কি যেন একটা বের হইতেছে ওইটার ভিতর থেকে। আমি কি একটু খেয়ে দেখবো যে ওইটা খাওয়া যায় নাকি, বা বাদামের মতন লাগে নাকি? না না বাবা, সেটা করা যাবে না। পরে যদি মরে যাই, আজকে আমার বিয়ে না করে কি মরে যাওয়া যাবে না? মুখে আমি আগেই বলে দিছি, আমার বিয়েতে সবচাইতে বেশি খাবার আমিই খাবো। আমার বিয়ের খাবার আমি 2টা রোস্ট খাবো, আর বড় বড় মুরগিগুলো আমি একা খাবো। আমি আম্মুকে বলে দিছিলাম যে যখন জামাইকে খাওয়াবে বড় ডালাতে, তখন যেন তার সাথে একটা রুমের ভিতরে আমাকে খাবার দেয়, কারণ আমি তার সাথে মিলে সবকিছু খেয়ে ফেলবো। সবার সামনে তো খাওয়া যাবে না, লজ্জা করবে না। কিন্তু পরিস্থিতির কারণে তার হলো না। এর আগে থেকে 4 দিন আমি কিছুই খেতে পারতেছি না, জানি না কেন। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটা আমি সারা জীবন দেখবো, স্মৃতি হিসেবে রেখে দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আর সবাই যেন আমার মতো এই দিন দেখতে পারেন। দোয়া রইল। আল্লাহ হাফেজ।